যে মহামারীতে স্তব্ধ হয়েছিল গোটা পৃথিবী, তা কি নিছকই কোনো সাধারণ দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পরিকল্পিত ষড়যন্ত্রের কালো ছায়া? লক্ষ লক্ষ মানুষের মৃত্যু আর ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়ে কারা খেলেছে মৃত্যুর এই জঘন্য খেলা? এবার ফাঁস হতে চলেছে করোনা বা কোভিডের সেই গোপন সত্য, যা শুনলে শিউরে উঠবে গোটা বিশ্ব। মুখোশ খুলেছে ক্ষমতাশালীদের, সামনে আসছে আমেরিকা ও ডক্টর ফাউচির চরম বিশ্বাসঘাতকতা। কোটি কোটি মানুষের রক্তে হাত রাঙিয়েছে যারা, তারা আজ নির্লজ্জের মতো বসে আছে ক্ষমতার মসনদে। মানুষ যখন মৃত্যুর সাথে লড়ছিল, ঠিক তখনই ল্যাবরেটরিতে গোপনে তৈরি হচ্ছিল এই মারণাস্ত্র। সিআইএ, এফবিআই থেকে শুরু করে তাবড় নেতারা দিনের পর দিন বিশ্ববাসীর কাছে মিথ্যে বলে গেছে। আজ সেই মিথ্যের জাল কাটতে চলেছে। প্রকাশ্যে আসছে তুলসী গ্যাবার্ডের সেই বিস্ফোরক রিপোর্ট। কিভাবে কোটি কোটি ডলার খরচ করে তৈরি হয়েছিল এই ভাইরাস, তা আজ আর কারো কাছে গোপন নেই। চোখ কান খোলা রাখুন, কারণ এই হিডেন ট্রুথ চিরতরে বদলে দেবে আপনার দুনিয়া দেখবার দৃষ্টিভঙ্গি। ভাবুন তো, 2020 সাল, হঠাৎ করে গোটা পৃথিবী স্তব্ধ। কোটি কোটি মানুষের চাকরি চলে গেল, অর্থনীতি ধ্বংস হয়ে গেল, আর লাখ লাখ মানুষ বিনা চিকিৎসায় অক্সিজেনের অভাবে ধুঁকে ধুঁকে মারা গেল। আমাদের বলা হয়েছিল এটা একটা নাকি প্রাকৃতিক দুর্যোগ। বলা হয়েছিল চায়নার উহানের বাজারে বাদুড় থেকে ছড়িয়েছে এই মারণ ভাইরাস। কিন্তু যদি বলি এটা ডাহা মিথ্যে ছিল, যদি বলি যে মানুষটাকে সারা বিশ্ব মসিহা বা ঈশ্বর মেনেছিল, তিনিই আসলে এই ভাইরাসের ফান্ডিং করেছিলেন, হ্যাঁ ঠিকই শুনছেন। আজ এমন এক ভয়ঙ্কর সত্য আপনাদের সামনে তুলে ধরব, যা শুনে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আমেরিকার টপ ইন্টেলিজেন্স চিফ তুলসী গ্যাবার্ড সম্প্রতি এমন কিছু গোপন ডকুমেন্ট লিক করেছেন, যা থেকে প্রমাণ হয় কোভিড-19 বা করোনা কোনো বাদুড় থেকে আসেনি, বরং ল্যাবে তৈরি করা হয়েছিল। আর এই পুরো ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ছিলেন এমন একজন যাকে আপনারা সবাই চিনেন, ডক্টর অ্যান্থনি ফাউচি। আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর ছিলেন তুলসী গ্যাবার্ড। পদত্যাগ করবার ঠিক আগে তিনি এমন এক বোমা ফাটিয়েছেন যা পুরো বিশ্বের রাজনীতিতে ভূমিকম্প এনে দিয়েছে। তিনি বেশ কিছু নেভার বিফোর সিন বা টপ সিক্রেট ডকুমেন্ট রিলিজ করেছেন। ডকুমেন্টগুলো কি বলছে জানেন? বলছে ডক্টর অ্যান্থনি ফাউচি, যিনি 38 বছর ধরে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ এর ডিরেক্টর ছিলেন, তিনি সরাসরি চীনের উহান ভাইরোলজি ল্যাবে গেইন অফ ফাংশন রিসার্চের জন্য ফান্ডিং করেছিলেন। আর ফান্ডের টাকা কার ছিল জানেন কি? আমেরিকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। বিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস ডলার ইনভেস্ট করা হয়েছিল এই বিপজ্জনক করোনা ভাইরাস ল্যাব রিসার্চে। শুধু তাই নয়, এর আসল উদ্দেশ্য ছিল বিশ্বের অন্যান্য দেশকে ব্যতিব্যস্ত করে নিজেদের আধিপত্য কায়েম রাখা। একটু থামুন আর ভাবুন, যে চীনের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর কথা প্রথমে বলা হয়েছিল, সেখানে আমেরিকার ট্যাক্সের টাকায় বিপজ্জনক রিসার্চ চলছিল। আপনাদের কি মনে হয় না এখানে প্রথম থেকেই একটা বিশাল ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আসি আসল থ্রিলারে। যখন ভাইরাসটা লিক হলো আর লাশে লাশে ভরে গেল গোটা পৃথিবী, তখন কি করলেন এই ফাউচি? তিনি নিজেকে বাঁচাতে পুরো গেম উল্টে দিলেন। ডকুমেন্ট বলছে ফাউচি এবং তার টিম মিলে পুরো প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছিল। তারা সিআইএ এবং এফবিআই এর মতো টপ ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্ট ম্যানিপুলেট করেছিল। ফাউচি নিজের হাতে বেছে নেওয়া কিছু বিজ্ঞানীকে এদের দিয়ে ভুয়ো রিসার্চ পেপারে লিখিয়েছিলেন, যাতে প্রমাণ করা যায় যে ভাইরাসটি প্রাকৃতিক বা ন্যাচারাল ল্যাবে তৈরি নয়। জার্মানি এবং রাশিয়ার অনেক বিজ্ঞানী তখন সন্দেহ প্রকাশ করেছিলেন যে এটা ল্যাবে তৈরি, কিন্তু ফাউচি তার ক্ষমতা ব্যবহার করে সেই কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেন। সবথেকে জঘন্য ব্যাপার কি জানেন? তিনি আমেরিকান কংগ্রেসের সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো মিথ্যা শপথ নিয়েছিলেন। শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকেও আসল সত্য জানাতে দেওয়া হয়নি। নির্বাচিত সরকারকেও অন্ধকারে রেখেছিলেন এই ব্যুরোক্রেটরা।
আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ট্রাস্ট দ্য সায়েন্স এর স্লোগান। ফাউচি যা বলতেন পুরো বিশ্ব তাই চোখ বন্ধ করে মেনে নিত। উনি বলেছিলেন 6 ফুট দূরত্ব মানতে হবে, মানুষ মেনেছে। উনি বলেছিলেন মাস্ক পরতে হবে, আবার নিজে ভিড়ের মধ্যে মাস্ক ছাড়া ঘুরছেন। এখন জানা যাচ্ছে এই 6 ফুটের নিয়ম নাকি কোনো বিজ্ঞানের ওপর ভিত্তি করেই ছিল না, তিনি নিজেই এটা বানিয়েছিলেন। ভাবুন তো একবার, এই মানুষটার বানানো ভুয়ো নিয়মের জন্য কত ছোট ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে, একটা গোটা প্রজন্মের পড়াশোনা ধ্বংস হয়ে গেছে, কত মানুষ তাদের প্রিয়জনকে শেষবার পর্যন্ত দেখতেও পারেনি। আর এই সব কিছুর পেছনে ছিল একজন মানুষের নিজের পজিশন বাঁচানোর মরিয়া চেষ্টা। সেনেটর ইয়াল্ট পল উনি তো পরিষ্কার বলে দিয়েছেন ফাউচির নামে ক্রিমিনাল কেস হওয়া উচিত। তিনি জাস্টিস ডিপার্টমেন্টকে বলেছেন ফাউচিকে জেলে ভরতে, কারণ কংগ্রেসের সামনে মিথ্যা বলা এবং তথ্য গোপন করা এটা একটা জঘন্য অপরাধ। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যে মানুষটার একটা মিথ্যার জন্য এবং তথ্য গোপনের জন্য লাখ লাখ প্রাণ চলে গেল, তার কি শুধু পদত্যাগ করাই যথেষ্ট, নাকি তাকে খুনের দায়ে বিচার করে জেলে ঢোকানো উচিত? আপনাদের ক্ষোভ এবং মতামত কমেন্ট বক্সে ঝড় তুলুন। বন্ধুরা, এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, যাদের আমরা মসিহা বা সুপার হিরো বানাই, অনেক সময় তারাই সব থেকে বড় ভিলেন হয়ে দাঁড়ায়। কোভিড-19 প্যান্ডেমিক শুধু একটা স্বাস্থ্য সংকট ছিল না, এটা ছিল ক্ষমতার রাজনীতি এবং ম্যানিপুলেশনের এক ভয়ঙ্কর ককটেল। তুলসী গাবার্ড তার কেরিয়ার বাজি রেখে এই সত্যিটা সামনে এনেছেন, কিন্তু এর শেষ কোথায়? ডক্টর ফাউচির কি আদৌ কোনো বিচার হবে, নাকি এই পাওয়ারফুল সিস্টেমের আড়ালে তিনি পার পেয়ে যাবেন? আমাদের হয়তো আরও একটি প্যান্ডেমিকের সম্মুখীন হতে হবে, আজ থেকে প্রায় 50 বা 100 বছর পর। কিন্তু বিজ্ঞানের নামে মিথ্যার আবরণে সাধারণ মানুষের অধিকার এভাবে কেড়ে নেওয়া কিন্তু যায় না। সত্য কোনো দিন বা কোনো না কোনোভাবে ঠিক বেরিয়ে আসে, আর আজকে সেই দিন। যদি এই বিশ্লেষণধর্মী ভিডিওটি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তবে ভিডিওটি এখনই শেয়ার করুন আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে, কারণ সত্যিটা সবার জানা উচিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এমন আরও গভীর ঘটনা এবং সত্যি ঘটনা সবার আগে জানার জন্য। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে শিখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।